বসুন্ধিয়া বাজার কমিটি নির্বাচনে একদল সন্ত্রাসীর হস্তক্ষেপে ব্যালট পেপার ছিনতাই ও হামলা। যশোর থেকে ইয়াসিন আরাফাতের এক অনুসন্ধানমূলক ভিডিও ও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যশোর সদর উপজেলার বসুন্ধিয়া মোড়বাজার কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা পূর্ব মুহূর্তে সন্ত্রাসী কায়দায় ব্যালট পেপার ছিনতাই করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বসুন্ধিয়া মোড়বাজার কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন ও জঙ্গলবাদ্ধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে শারীরিক নির্যাতন করে সম্মানহানি ও নির্বাচনের দায়িত্বে থাকা লোকদের উপর অতর্কিত হামলার ঘটনা সংঘটিত হয়েছে। এ বিষয়ে বসুন্ধিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বসুন্ধিয়া মোড়বাজার ব্যবসায়ী মোহাম্মদ ইমরান বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ইমরান বিশ্বাস বলতেছিলেন বসুন্ধিয়া ইউনিয়ন যুবদলের সেক্রেটারি? বলেন ভাই, সমস্যা নেই ভাই, বলেন। বাজার কমিটির যে নির্বাচনটা, এই নির্বাচনটাকে ঘিরে যে স্থগিত বর্তমানে আছে, এর মূল কারণ? এর মূল কারণ হচ্ছে আপনার উৎসব পরিবেশে ভাই আমাদের এখানে হচ্ছে 25 তারিখ জানুয়ারি 25 তারিখে ভোটটা গ্রহণ হয়, মানে খুব উৎসবমুখ পরিবেশে, এবং ভোটটা যথাসময় 4টার ভিতরে শেষ হয়। ঠিক আছে, ভোট এক ব্যালটে, ওই এক ব্যালটের ভোট গুলো ডিফারেন্স করতে যায় আপনার ওখানে 3 ঘন্টা সময় লাগাই ফেলাই। লেট হওয়ার পরে যখন ফল গণনা করবে, কোনোভাবে ভিতর থেকে আসছে বিপক্ষ যারা হারছে, এরা মানে টাচ দিয়ে দেয় যে আমাদের প্রার্থী হেরে গেছে। ওরা তখন এই কুলুটা ধরে যে এত মানে লেটে আপনার ভোট কেন আসছে গণনা হয়েছে, এইটা ধরে ওরা আসছে ভিতরে ঢোকে, কিছু কিছু ভিতরে ঢোকে। প্রিজাইডিং যারা অফিসার ছিল, ওখানে প্রশাসনিক লোক ছিল, এদের গায়ে হাত তোলে এবং হচ্ছে যে মূল দায়িত্ব ছিল এদের মারধর করে। আমরা ওখানে যারা আছে, ওখানে ভিতরে যারা ছিল তাদের মাধ্যমে জানি যে ওনারা প্রচুর পরিমাণে মারধর করে। একজন শিক্ষক, প্রধান শিক্ষক, জঙ্গলবাদ্ধাল মডেল স্কুলের একজন প্রধান শিক্ষককে মারধর করে প্রচুর পরিমাণে, এবং ওই জায়গায় বৈষম্য কোটা আন্দোলনের যেসব নেতৃবৃন্দ ছিল তাদেরও হচ্ছে মারধর করে, এবং তারা এক পর্যায়ে পালায় যেতে বাধ্য হয়। মানে সন্ত্রাসী এলাকা ভিত্তিক চিহ্নিত কিছু সন্ত্রাসী, তারা বাজারের কোন ভোটার না, এরকম বাইরের কিছু সন্ত্রাসী ওরাই আপনার ভোট কেন্দ্রের ভিতরেই অবস্থান করতেছিল। এরা হারি মানে নেবে না, এইটা জিতলে মানবে হারলে মানবে না, এরকম একটা বিষয় পূর্বের পরিকল্পিত মনে হলো এরকম। সবাই তো তাই বলতেছে এলাকাবাসী। আরাফাত বিশ্বাস নাম করে একজন ছিল ক্যান্ডিডেটের ছেলে, উনি 2 জন ধরে আইনে একেবারে ব্যালট বক্স হারিয়ে গেছে। এখন তথ্য লোপাটের যেটা তো মানে হয় সিস্টেম হয়, সেটা নিয়ে যায় আইনে, ওই সন্ত্রাসী কায়দায় চিন্তাই করে আইনে আপনার রোডের পরে দিয়ে আগুন দেখবো বাইরে। এইটাই পরিচালনায় আহ্বায়ক সদস্য মোহাম্মদ আব্দুল আলিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল আলিম বলছিলেন যশোর বসুন্ধিয়া থেকে? হ্যাঁ বলছি। আমি টেলিভিশন থেকে ফোন করেছি আপনাকে। বলেন। আমরা দেখে আসছি যে আপনাদের বসুন্ধিয়া যে নির্বাচনটা বাজার কমিটি আপাতত স্থগিত আছে, এর মূল কারণটা কি একটু বলতে পারবেন? এখানে ওই আমাদের ভোট গণনা করতে আমাদের একটু দেরি হয়েছে, বিলম্বিত হয়েছে আর কি। আমাদের সদস্য ছিল 5 জন দাঁড়াইছে, তার থেকে 4 জন নির্বাচিত হবে, এবং 4 জনেরই যে নির্বাচিত হবে ওই একটা ব্যালটে 5 জনের নাম, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন এই 5 জনের নাম যেহেতু ওই ব্যালটে, তাহলে ওই একজন বলতেছে আর 5 জন মিলে লিখতেছে আলাদা আলাদা নাম দিয়ে, যেহেতু 5 জনের ভিতরে 4 জন নির্বাচিত হবে, তাহলে 9200 ভোট প্রায়, অর্থাৎ ভোট গড়ে হলো 768। কিন্তু আপনার যেহেতু এক একজনের 12টা করে ভোট, বুঝেছেন? 12টা ভোট মানে 13টা ভোট ছিল, তো একজন হলো প্রচার সম্পাদক, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বের হয়ে গেছেন। তাহলে থাকলো আর 12টা, এক একজনে 12টা করে ভোট। সেখানে সদস্য হলো 4 জন বেরোবে, আর হলো আপনার আর 9 জন হলো ওই যে বিভিন্ন সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, এভাবে। এখন আমরা এই সদস্য পদে ভোট গণনা করতে যাই, আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছে ওইটা গণনা করতে। এবার পরে আমাদের অন্য পদগুলো আছে, করতে করতে সময়টা একটু কালক্ষেপণ হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে ওখানে প্রত্যেক প্রার্থীর তো এজেন্ট ছিল ভিতরে, প্রত্যেক প্রার্থীর এজেন্ট আছে, তারপরেও এরা যায় ওখানে হামলা চালানোর একটা চেষ্টা করেছে, এবং আমার মনে হলো যে এটা প্রি প্ল্যান, যে লোক ভাড়া করা কিছু গুন্ডা বাহিনী ছিল, বুঝেছেন? এরা দিয়ে আমরা যখন রেজাল্ট কমপ্লিট করছি রাত 10টায়, জাস্ট কমপ্লিট একদম লিখিত ভাবে আপনার পোলিং এজেন্টের স্বাক্ষর, তারপরে পোলিং অফিসারের স্বাক্ষর, নির্বাচন কমিশনারের স্বাক্ষর নিয়ে কমপ্লিট, রেজাল্ট কমপ্লিট। আমরা দরজা করছি, জাস্ট বের হয়ে আমরা রেজাল্ট দিব, ঘোষণা হবে মাইকে সামনে যাই, স্যার ঘোষণা দেবে।
এর ভিতরে কিন্তু ওরা আমাদের ওই জায়গায় আক্রমণ চালানো শুরু করে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ ওইকেই আমাদের যে প্রধান নির্বাচন কমিশন ছিল জুলফিকার আলী, তাকে সেখানে যে আপনার যে মোস্তফা আর কি, মোস্তফা এবং আরাফাত রহমান বিশ্বের ছেলে এবং শহীদ বিশ্বের ছেলে, তারা যাই সারে লাঠি ঘষে ঘষে মারছে এবং আমাদেরকে টেনে এই করতে, পাশাপাশি ছাত্রলীগের কিছু ছেলে পেলে ছিল যারা ছুরি মুড়ি এগুলো নিয়ে আসছিল, ওগুলো ওকে টার্গেট ছিল আমারে মেরে দেওয়ার, কারণ আমি হলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বসুন্ধরা ইউনিয়নের আহ্বায়ক, বুঝলেন? ওদের টার্গেট ছিল অন্যরকম, যেহেতু বৈষম্যের নেতা আছে, ওরা বলছে যে আলিমদের ধরে নিয়ে ওরা আজকে জবাই করে দেবো। ওরা যেভাবে আমার একটা সরাই দিল, দিলে মোটামুটি ওইভাবে ওরা ওখান থেকে ব্যালট যে পেপার ছিল এটা ছিনতাই করে এবং অন্যান্য কাগজপাতি সব নিয়ে ওরা রাস্তার পরে আগুন ধরাই দেয়, বুঝেছেন? এই যে নূর মোহাম্মদ বিশ্বাসের লোকজন এবং শহীদ বিশ্বাসের লোকজন, সেইভাবে আর কি ভাবে পরে আমাদের যে মূল নির্বাচন কমিশনার ছিল তাকে জোর করে বাধ্য করে এই আপনার এটা ফলাফল স্থগিত করার জন্য, সেটা লিখিত নেই জোর করে, কিন্তু সেখানে কিন্তু নির্বাচন কমিশনের কোনো সিল ছিল না, কিন্তু জোর করে নেই যে ফলাফল স্থগিত, রেজাল্ট মানে না নির্বাচন না, ফলাফল স্থগিত, এই মর্মে তারা একটা ওখানে নাই। এ বিষয়ে বসুন্ধিয়া মোড়বাজার কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শহীদ বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, হ্যালো, আসসালামু আলাইকুম। শহীদ ভাই বলছিলেন? আচ্ছা, আমরা কিছু লোকের বক্তব্য নিই, সেক্ষেত্রে আপনার উপরে যে একটা অভিযোগ যে আপনার লোকজন প্রধান শিক্ষকের উপরে অতর্কিত হামলা বা ঘটনাস্থলে যারা ছিল তাদের উপরে একটা হামলা সৃষ্টি হয়, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো রাষ্ট্র ওখানে 11:30 সময় আপনার সামনে দায়িত্ব রাখছি, তারা হামলা করেছে, তার আমি তো জানি নাই, সেটা আমি নিজে একবার ওখানে 27 জন লোক ছিল, বুঝলেন, এবং কে বা কারা যে করেছে এটা তো আমার জানা নাই আর কি, কিন্তু সামনে অন্ধকার ছিল, লাইট ছিল না, আর রাত্রে সময় মানে 11টার সময় আর কি। আচ্ছা, এখন বিষয়টা এরকমের যে অনেকে আসলে আপনার উপরে বলছে যে আপনার লোকজনই এই জিনিসটা করছে, অতর্কিত হামলা। এটা আমার লোকজন না, এখানে যেখানে ব্যবসায়ীরা, সমস্ত ব্যবসায়ী এখানে দল মত নির্বিশেষে সব একটা নির্বাচনটা হয়েছে, উৎসবমুখী পরিবেশ ছিল। এখানে 100 ভোটার পরে 100 ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবাই ছিল। এটা আমার লোকজন, এটা আমরা করি নাই, এটা আমি 100% শিওর। এ বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুলফিকার আলী বলছিলেন, প্রধান শিক্ষক? ই টেলিভিশন থেকে ফোন করেছে আপনাকে। আপনাদের যে বাজার কমিটির যে নির্বাচনকে ঘিরে স্থগিত আছে বর্তমান যে নির্বাচনের ভোট কেন্দ্র, তা এ বিষয়ে যদি আপনি একটু বলতেন, অতর্কিত হামলা এ বিষয়ে আপনার কাছ থেকে একটা বক্তব্য চাচ্ছিলাম। আমার বক্তব্য শুনেন না ভাই, আমার মাস্টার মানুষ, বুঝতে তো পারছেন। এখানে আর কি বলবো, যে আমরা কাজ করছিলাম, সঠিক সুষ্ঠুভাবে কাজটা করেছিলাম, আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন, এবং আমরা সকলেই ছিলাম। আমার সাথে 4টে পুলিশও ছিল, আমার বসুন্ধরা ইনচার্জও আমার সাথে সার্বক্ষণিক ছিল, এবং হামলার শিকার শুধু আমি না, অনেকেই, এবং পুলিশ অফিসারও। প্রয়োজনে হামলা হয়েছে, ব্যালট পেপার পোড়ানো হয়েছে, সবই আপনি জেনেছেন। প্রয়োজনে বসুন্ধরা ইনচার্জকেও আপনি তাকেও একটু ফোন করে শুনে নিবেন যে আসলে বিষয়টাকে, আপনি তো সারাক্ষণ ছিলেন ভোট গণনার শেষ পর্যন্ত। আমাদের রেজাল্টের ওখানে তো পোলিং এজেন্টরা ছিল, প্রত্যেক প্রার্থী পোলিং এজেন্টরা তো রেজাল্ট জেনে গেছে, করে ওরা ঘরের থেকে আগে বেরিয়েছে, তারপরে আমরা বাইরে হবো, আমি এবং পুলিশ, আমার আরো স্যারেরা। যখন ওরা বাইরে বেরিয়ে ঘোষণা দিয়েছে যে অমুক পাশ করেছে, অমুক ফেল করেছে, তখনই যারা ফেল করেছে তারা আমাদের উপরে অতর্কিত হামলা করেছে। নামগুলা কি বলা যাবে? যেটুকানি আমাকে লোকজন বললো যে কি ওর নাম, শহীদ বিশ্বাসের ছেলের নাম কি? আচ্ছা, আপনি একটুখানি লাইনে থাকেন, দেখি আমি নামটা পাচ্ছি না। মেহেদি হাসান মোস্তফা, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আব্দুল গফফার, যেটুকানি লোক মুখে জানতে পেরেছি যে স্যার এরা আপনার উপরে হামলা করেছিল। এমনি আপনি নিজ চোখে দেখেননি যে কারা? না, নিজ চোখে তো দেখেছি, আপনাকে আমি দেখেছি, কিন্তু আপনার স্যার আমি চিনি না, আপনার নাম তো আর জানি না। সে আপনি হামলা করলেন, কিন্তু আপনাকে আমি দেখলাম, আপনি গায়েও হাত দিয়েছেন, এটা দেখলাম, কিন্তু আপনাকে আমি চিনি না, জানি না। কিন্তু আমার সঙ্গে আরো যারা স্যারেরা ছিল ওখানে, তারা তো তাদের সব চেনে এবং জানে। আপনাকে ই টেলিভিশনে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এ বিষয়ে নূর মোহাম্মদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর মোহাম্মদ ভাই বলছিলেন যশোর বসুন্ধিয়া থেকে? জি জি, আপনি কে বলছেন? আচ্ছা, আমি ই টেলিভিশন থেকে ফোন করেছি আপনাকে। জি বলেন। যদি একটু সময় দেন তাহলে কিছু কথা বলতাম। বলেন বলেন। বসুন্ধিয়া বাজার কমিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক জুলফিকারের উপরে অতর্কিত হামলা এবং সেখানে উপস্থিত অনেকের উপরে হামলা, সেই সাথে ব্যালট পেপার বক্স ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আপনার দলের নামও উঠে আসে। এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এই বিষয়টা বলেন, আপনারা সরজমিনে আসেন, এই জুলফায়ের দাঁড়ালে কেউ নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসে প্র্যাকটিক্যালি এভাবে আমি আমার মতন বলবো, সে তার মতন বলবো, এই জন্য প্র্যাকটিক্যাল আসেন আপনারা, সরজমিনে আসেন আপনারা, আসলে আমি খুশি হব। বললেন আমার বক্তব্য এটাই, সরজমিনে আপনারা আসেন, সত্য জিনিসটা উদ্ঘাটন করেন। সারা ভোটাররা, যারা ভোটার ছিল 767 জন, তাদের সাক্ষাৎকার নেন, তাদের সঙ্গে কথা বলেন, ঘটনাটা আপনার সত্য জিনিসটা বেরিয়ে আসবে। এই কথার পরিপ্রেক্ষিতে কি বলতে চাচ্ছেন, যেহেতু আপনার দলের উপরে একটা অভিযোগ আসছে? এটা মিথ্যা ভিত্তিহীন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এই টেলিভিশনে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 25 তারিখ শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে সিঙ্গিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। 13 পদে 27 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা হয়। তার মধ্যে একজন প্রচার সম্পাদক পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি 12 পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিকাল 4টায় ভোট গ্রহণ সমাপ্ত হয়। এ বিষয়ে বসুন্ধিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। ইমাম হাসান, ই টেলিভিশন।